একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের বলছিলেন যে আমাদের অন্যদের থেকে জ্ঞান লাভ করা উচিত, তাদের সম্মান করা উচিত, তাদের থেকে শিক্ষাও নেওয়া উচিত, কিন্তু সর্বদাই তাদের মতামত মেনে জীবনে চলা উচিত নয়। আমাদের নিজের সিদ্ধান্ত নিজেকেই নেওয়া উচিত। কথায় আছে না, অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ঢের মন্দ। অন্যের মতামত মেনে জীবনে সর্বদা চললে আর অন্যের মতামত শুনে তা নিজের মতামত হিসেবে গ্রহণ করলে যে কত বড় ক্ষতি হতে পারে, তাই গৌতম বুদ্ধ এই গল্পটিতে আলোচনা করছিলেন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, এই গল্পটি অন্তত শেষ পর্যন্ত একবার অবশ্যই শুনবেন। তবে আপনিও ব্যবসায় কিংবা নিজের জীবনে অনেক বড় লোকসানের হাত থেকে বাঁচতে পারবেন। আসুন কাহিনীতে ফিরা যাক। তো গৌতম বুদ্ধ তার শিষ্যদের বলছিলেন যে এক নগরে একজন চন্দন কাঠ বিক্রেতা বাস করত। সে বাজারে নতুন একটি দোকান খুলেছিল। তবে তার একটি মানসিক সমস্যা ছিল যে তিনি অন্যের মতামত শুনে জীবনে চলতে ভালোবাসতেন। অন্যেরা তাকে যেই মতামতটি দিত তা ঠিক কিংবা ভুল সেটি বিচার না করেই তিনি তা মেনে চলতেন। নিজের কোনো মতামত বা সিদ্ধান্ত তিনি নিজের জীবনে খুব একটা ব্যবহার করতেন না। এই কারণে এর আগেও ওনাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। তো যাই হোক, এবার তিনি নতুন একটি দোকান খুলে সেখানে চন্দন কাঠ বিক্রি করতে শুরু করেন। তিনি দোকানের উপরে একটি বড় করে সাইনবোর্ড ঝুলিয়ে তার উপর লিখেছিলেন যে আমাদের এখানে সুগন্ধিত চন্দন কাঠ পাওয়া যায়। তো বেশ কিছুদিন ওই ব্যবসায়ীর ব্যবসা ভালোই চলতে থাকে। তো তারপর একদিন বিকেলে ব্যবসায়ী দোকানে বসে চা খাচ্ছিল। সেই সময় তার দোকানে একজন খরিদ্দার আসে। এসে তিনি 2-3টে চন্দন কাঠ কিনেন। তারপর ওই চন্দন বিক্রেতাকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটি কথা বলতে চাই। তা শুনে ওই চন্দন বিক্রেতা বলেন, হ্যাঁ বলুন, কি বলতে চান? তো সেই খরিদ্দারটি বলে, আপনি যে আপনার দোকানের উপরের সাইনবোর্ডটিতে যে লেখাটি লিখেছেন তা নিয়ে আমার কিছু সংশয় রয়েছে। ব্যবসায়ী জিজ্ঞেস করেন, কি সংশয়? তো তারপর সেই ব্যক্তিটি বলেন, আপনি লিখেছেন যে আমাদের এখানে সুগন্ধিত চন্দন কাঠ পাওয়া যায়। এই দোকানটি তো আপনার, সুতরাং আপনার এখানেই তো পাওয়া যাবে। তবে সেটি আবার আলাদা করে লেখার কি আছে? আমার মনে হয় আপনি যদি আমাদের এখানে কথাটি বাদ দিয়ে দেন তাহলে আপনার ব্যবসার জন্য ভালো হবে। তো ওই চন্দন বিক্রেতা তো সব সময় অন্যের মতামত মেনে চলতে ভালোবাসত। তাই সে তার পরের দিনই একজন লোককে ডেকে বোর্ড থেকে আমাদের এখানে কথাটি মুছে দেয়। এবার শুধু বোর্ডে রয়ে যায় সুগন্ধিত চন্দন কাঠ পাওয়া যায়। এর কিছুদিন পর আরও একটি ব্যক্তি ওই চন্দন বিক্রেতার কাছে আসেন। এসে তিনিও কিছু চন্দন কাঠ কেনেন এবং দোকানদারকে একটি উপদেশ দেন। তিনি বলেন, আপনি ওই সাইনবোর্ডে লিখে রেখেছেন সুগন্ধিত চন্দন কাঠ পাওয়া যায়। জগতে এমন কেউ নেই যে নিজের সাইনবোর্ডে লিখবে এখানে দুর্গন্ধযুক্ত চন্দন কাঠ পাওয়া যায়। তাই আপনার ওই বোর্ডে সুগন্ধিত লেখাটা মূল্যহীন। আপনি এক কাজ করুন, বোর্ড থেকে সুগন্ধিত লেখাটি মুছে দিন, তবে আপনার ব্যবসা ভালোভাবে চলবে। তো যথারীতি ওই চন্দন বিক্রেতা এবার সুগন্ধিত লেখাটি বোর্ড থেকে মুছে দেন। এবার শুধু বোর্ডে রয়ে যায় যে চন্দন কাঠ পাওয়া যায়। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আরও একদিন একজন ব্যক্তি ওই চন্দন বিক্রেতার দোকানে এসে উপস্থিত হয়। তারপর তার দোকানে এসে তাকে বলে, আচ্ছা, আপনি কি একজন বোকা? চন্দন বিক্রেতা বলেন, কেন? সেই ব্যক্তি বলে, আপনার দোকানের সাইনবোর্ডে বড় করে লেখা আছে চন্দন কাঠ পাওয়া যায়। এটি তো চন্দন কাঠেরই দোকান, তাই এখানে তো শুধু চন্দন কাঠই পাওয়া যাবে। আর আপনি বোর্ডে লিখে রেখেছেন চন্দন কাঠ পাওয়া যায়। এতে আপনার গ্রাহকরা আপনাকে বোকা ভাববে। আপনি এখনই ওই বোর্ড থেকে চন্দন কাঠ পাওয়া যায় কথাটি মুছে দিন। এতে আপনার গ্রাহকরা আপনাকে বোকা ভাববে না, আর আপনার ব্যবসারও উন্নতি হবে। তো এই কথা শুনে ওই চন্দন বিক্রেতা আবার রঙের মিস্ত্রিকে ডেকে এনে বোর্ড থেকে চন্দন কাঠ পাওয়া যায় কথাটি মুছে দিল। এবার সাইনবোর্ডটি সম্পূর্ণভাবে ফাঁকা হয়ে গেল, তাতে আর কিছু লেখা নেই। এর কিছুদিনের মধ্যে ওই ব্যবসায়ীর ব্যবসা ধীরে ধীরে কমে যেতে লাগল। তার দোকানে নতুন খদ্দের আসা প্রায় বন্ধ হয়ে গেল। এরপর থেকেই দোকানের বেচা বিক্রি খুব একটা ভালো যাচ্ছিল না।
ওই চন্দন বিক্রেতার ব্যবসায় অনেক লোকসান হয়ে গেল। তো এর কিছুদিন পর ওই চন্দন বিক্রেতার একটি পুরনো বন্ধু তার দোকানে আসে। এসে ওই চন্দন বিক্রেতাকে জিজ্ঞেস করে, কিরে, তোর ব্যবসাপাতি কেমন চলছে? চন্দন বিক্রেতা বলে, আর বলিস না, আগে তো আমার ব্যবসা প্রায় ভালোই চলত, কিন্তু ধীরে ধীরে কি যে হলো, আমার দোকানে নতুন কাস্টমার আসা বন্ধ হয়ে গেল। আমার অনেক লোকসান হয়ে গেছে রে ভাই। তো সব শুনে তার বন্ধু বেশ কিছুক্ষণ ভেবে তাকে বলল, আচ্ছা, তোর দোকানের ওপরে একটা বড় সাইনবোর্ড লাগিয়েছিলিস না, যেখানে লেখা ছিল এখানে সুগন্ধিত চন্দন কাঠ পাওয়া যায়? কিন্তু এখন তো দেখছি বোর্ডটি ফাঁকা। বোর্ডটিতে কিছু লেখা নেই কেন? এত বড় একটি বোর্ড লাগিয়েছিস, কিন্তু সেটি তো ফাঁকা, তাতে কিছু লিখিসনি কেন? বোর্ডে লেখা থাকলে তো তা দূর থেকে দেখেই মানুষ বুঝতে পারবে যে এটা কিসের দোকান। এখন তো মানুষকে তোর দোকানের সামনে আসতে হবে, তবে তারা জানতে পারবে যে তোর দোকানে কি পাওয়া যায়। কিন্তু তুই যদি উপরের বোর্ডে বড় বড় করে কিছু লিখে দিস, তাহলে তো দূর থেকে দেখেই মানুষ বুঝতে পারবে যে তোর দোকানে কি কি পাওয়া যায়। তুই এই বোর্ডে বড় বড় করে লিখে দে যে আমাদের এখানে সুগন্ধিত চন্দন কাঠ পাওয়া যায়। এই দেখে কাস্টমাররা তোর দোকানের প্রতি আকর্ষিত হবে, আর তোর ব্যবসা আবার আগের মতো লাভজনক হয়ে যাবে। তো তার বন্ধুর কাছে এই কথা শুনে সেই ব্যবসায়ী তার ভুলটা বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি বারবার অন্যের মতামতের উপর চলতে গিয়ে নিজের কত বড় লোকসান করে ফেলেছেন। বন্ধুরা, এই ছোট্ট গল্পটি আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে যায়। এটা আমাদের শিখিয়ে যায় যে সব সময় আমরা যদি অন্যের মতামতের উপর ভরসা করে চলি, যদি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে না পারি, তবে আমরাই কিন্তু নিজের জীবনে অনেক বড় লোকসান করে বসব। সেই জন্য আমাদের অন্যদের থেকে শেখা অবশ্যই উচিত, কিন্তু সিদ্ধান্ত সব সময় নিজেরই নেওয়ার চেষ্টা করা উচিত। আপনার কখনো অন্যের মতামত মেনে চলতে গিয়ে জীবনে লোকসান হয়েছে কিনা তা কমেন্টে লিখে জানান, আর ভিডিওটা ভালো লাগলে এটি একটি লাইক করে দেবেন। এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।